আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সিলিং ফ্যান এই পাশে লাগিয়ে দিয়েছি, যাতে বাতাস এইদিকে টেনে বাতাস ওদের ঠান্ডা বাতাস লাগে। কারণ আমার যে টিনের সাথে ফ্যানগুলি আছে ওগুলির বাতাসের চেয়ে এই বাতাসটা অনেক বেশি প্লাস ঠান্ডা বাতাস। আর যে গরমে যা বলা যাবে না, গরমের কারণে মুরগি খাবার খুবই কম খাচ্ছে। আর খাবার দেওয়াটাও ঠিক হবে না, কারণ এখন খাবার দেওয়া মানে মুরগি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, তখন মুরগি প্যারালাইসিস হবে, না হলে মারা যাবে। তো আমি সকাল থেকে আর খাবার দিতেছি না, খাবার পুরোপুরি বন্ধ। যদি পাত্রে অল্প বিস্তার থাকে তো ওটাই ওরা খাচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও আমি ওদের ওজনটা মেপে দেখাবো। আমি তো কালকে ওদের 4টা মুরগিকে আমি দাগ দিয়ে রেখেছি, সবচেয়ে বড় মুরগি যেটা সেটাও দাগ দিয়ে রেখেছি এবং ওটা আলাদাভাবে ওয়েট করব। আর বাকি যে 3টা দাগ দিয়েছি ওটা আমি একত্রে ওয়েট করে গড় ওজনটা জানাবো। যদিও আমি নিশ্চিত যে কালকের চেয়ে খুব একটা বেশি গড় ওজন বৃদ্ধি হয় নাই, কারণ খাবার খাইতে পারতেছে না। কালকে রাত্রেও প্রচণ্ড গরম, ঘরে আমরাই মানুষই থাকতে পারি না। মানে কয়বার যে অনেক মানুষ গোসল দিয়েছে তার হিসাব নেই, কারণ অতিরিক্ত গরম। এই গরমে ওরা আসলে খাবার খেতে পারতেছে না, কারণ খাবার খেলে আরও বেশি গরমে একদম আশপাশ লেগে যায় ওদের। দেখুন আমি ফ্যানটা দেওয়ার পরে মোটামুটি ওরা একটু হলেও একটু স্বস্তিতে আছে আগের তুলনায়, কারণ আগে যে গরমটা ছিল সেই গরমের তুলনায় এখন আমি সিলিং ফ্যানটা বাঁকা করে এইভাবে দেওয়াতে প্রচণ্ড বাতাস, যার কারণে আমি খামারের ভিতর থাকাকালীন আমার নিজেই উপলব্ধি করলাম যে কারণ আমার শরীরটা আর ঘামতেছে না। তো আমি বুঝতে পারলাম যে এই ফ্যানটা ইনশাল্লাহ কাজে আসবে, ওদের একটু হলেও গরম থেকে নিস্তার পাবে। তো আমি সকালে এসে আগে ওদের ঠান্ডা পানি দিয়ে দিছি, খাবার না দিলেও ঠান্ডা পানিটা দিয়ে দিছি। তো ওরা খাবার না খাক, পানিটা খাইতে থাকুক। তো আমি ওজনের মেশিনটা নিলাম, নিয়ে এখন বালতিটা ওজন করব। বালতির ওজনটা 0 করে তারপরে আমি ওদেরকে ক্রমান্বয়ে মাপতে শুরু করব যে কীরকম ওজন হলো। তো প্রথমে আমি যেটা বড় মুরগি ওর পিঠের মেরুদণ্ড বরাবর আমি দাগ দিয়ে রেখেছিলাম। তো বড় মুরগি এই যে পাওয়া গেছে। তো এই মুরগিটাই আমি প্রথম মেপে দেখবো যে কালকে 1 কেজি 20 গ্রাম ছিল, আজকে ওর ওজনটা কতটুকু বৃদ্ধি হয়েছে, ভুল আছে। তো বালতি সহকারে ওজন হয়ে গেছে। তো আমি আবার ওদের নামিয়ে বালতিটা আবার 0 করে নিলাম, 0 করে 0 হয়েছে। তো এখন ওকে ওয়েট করি, দেখি কতটুকু। দেখুন 1 কেজি 80 গ্রাম, গতকালকে 1 কেজি 20 গ্রাম ছিল। তো সেক্ষেত্রে 60 গ্রাম ওজন বৃদ্ধি হয়েছে। তো 60 গ্রাম খারাপ না, কারণ ওরা কিন্তু আমি সকাল থেকে বলতেছি কোনো রকম খাবার দেই নাই, তো খাবার তো খাচ্ছেই না, এখন শুধু পানির উপরে আছে। আর খাবার না খেলে তো ওজন বৃদ্ধি হবে না, আর ওজন কমবে। তো এখন আমি বাকি যে 3টা উঠাই নিয়েছি বালতিতে, দেখতেই পাচ্ছেন। কালকে আমি মাপ দিয়েছিলাম 2 কেজি 540 গ্রাম ছিল, আজকে 2 কেজি 700 গ্রাম। গত দিনের তুলনায় 160 গ্রাম 3টাতে বৃদ্ধি হয়েছে। তো 160 গ্রাম মিন্স আপনার 500
500 গ্রাম, আর ধরুন 10 গ্রাম, 3 ভাগ 53 গ্রাম করে প্রতিটা মুরগি বৃদ্ধি হয়েছে গত দিনের তুলনায়। তো যাই হোক, খারাপ না, যেহেতু অতিরিক্ত গরম, খাবার খেতে পারতেছে না, তো যতটুকু বৃদ্ধি হোক সেটাই অনেক ভালো। তো আমি এইদিকে পানির পাত্রগুলো এইদিকে কোনা ঘেঁষে দিয়ে দিচ্ছি, কারণ এখন খামারে মোটামুটি আগের তুলনায় একটু ঠান্ডা আছে, কারণ ফ্যানটা লাগানোর পরে অনেকটা বাতাস লাগতেছে। তো পানি এক পাশে সবগুলোই না দিয়ে আমি এখন একটু এই পাশে কোনায় দিয়ে দিছি 2টা। তো মুরগিগুলো যাই হোক, এখন আমি ওদেরকে খাবার দেব না, একদম খাবার দেবো আসরের আজানের সময় 5টার দিকে, কারণ এখন খাবার দেওয়াটা ঠিক হবে না, কারণ বেঁচে থাকাটাই উত্তম মরে যাওয়ার চেয়ে। কারণ ওজন বৃদ্ধি করতে গিয়ে আমার মুরগি খামার থেকে শেষ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে বেঁচে রাখাটাই উত্তম মনে করছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।